হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েবকম। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল, যেখানে ব্লক ডাটা ম্যানেজার, এপিডেমোলজিস্ট সহ একাধিক শিক্ষাগত যোগ্যতাতে কিন্তু একাধিক পোস্টে নিয়োগটি করা হচ্ছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোন জেলার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হচ্ছে, সেখানে কি কি শিক্ষাগত যোগ্যতায় কোন কোন পোস্টে আবেদন করা যাচ্ছে, সেখানে বয়স কত চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে, তোমরা কিভাবে আবেদন করবে, কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, সকল বিষয় জানাবো একটি ভিডিওর মাধ্যমে। তো কেউই ভিডিওটি মিস করো না বা কেটে কেটে দেখো না, তা নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও। এই ধরনের সকল সরকারি বেসরকারি চাকরির আপডেট সময় মতো সকলের প্রথমে পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে মেমো নম্বরটি দেওয়া রয়েছে এবং এখানে অফিসিয়াল ডেটটি দেওয়া রয়েছে। দেখো 23/2/2024, অর্থাৎ এটি কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে। এবারে এক একটা পোস্ট নিয়ে আলোচনা করা যাক। প্রথম পোস্টটি রয়েছে ব্লক এপিডেমোলজিস্ট। এই পোস্টটির জন্য তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্স অথবা এপিডেমোলজির ওপরে, অথবা কেউ যদি বিএএমএস অথবা বিএইচএমএস অথবা বিইউএমএস করে থাকো তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথেই কিন্তু তোমাকে এমএস অফিস অর্থাৎ এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য তোমার প্রতি মাসে বেতন দেওয়া হবে 35,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে বিএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্সের ওপরে, অথবা কেউ যদি ডিপ্লোমা করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে কিন্তু তোমার এমএস অফিস অর্থাৎ এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে 35,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটির জন্য তোমার বেতন দেওয়া হবে প্রতি মাসে 22,000 টাকা করে। এবং শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অথবা বায়োলজি নিয়ে। এবং তার সাথেই কিন্তু তোমার ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে, অথবা কেউ যদি ডিএলটি করে থাকো তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটি হলো ব্লক ডাটা ম্যানেজার। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথেই তোমার 1 বছরের কম্পিউটার কোর্স করা থাকতে হবে। বিশেষত এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস, এমএস ইন্টারনেট এগুলি কিন্তু তোমার ভালোভাবে জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য তোমার বেতন দেওয়া হবে প্রতি মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্টটি হলো ডেন্টাল টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টটির জন্য কিন্তু তোমরা যে বয়সের ছাড় সেই বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ এসসি এসটির জন্য 5 বছর, ওবিসিদের 3 বছর, এই যে গভর্নমেন্ট স্বীকৃত যে বয়সের ছাড় সেটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই পোস্টটির জন্য শিক্ষকতায় চাওয়া হয়েছে যে ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির ওপরে,
যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে করা হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার সাথেই কিন্তু তোমার 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং তোমাদের সকলকে আরও একবার জানিয়ে দিই যে এই সকল যে গ্রুপ সি পোস্ট, এই গ্রুপ সি পোস্টগুলির জন্য কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষার প্রয়োজন পড়ে না। কেবলমাত্র তোমাদের যে প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে সিলেকশানটি করানো হয়। কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশানটি করানো হয়। এখানে দেখো তোমাদের যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যে মার্কস বিভাজন, সেই মার্কস বিভাজনটা এখানে দেওয়া রয়েছে, তোমরা এটি একবার ভালো করে দেখে নিও। পরবর্তী পোস্ট রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানেও কিন্তু তোমরা বয়সের ছাড়টি পেয়ে যাবে। এই পোস্টটির জন্য শিক্ষকতা যোগ্যতায় বলা হয়েছে যে অবশ্যই তোমাকে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ওপরে একটি ডিগ্রি করা থাকতে হবে, অথবা কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো সাইকোলজির ওপরে অথবা ক্লিনিক্যাল সাইকোলজির ওপরে, অথবা কেউ যদি মাস্টার ডিগ্রি করে থাকো ফিলোসফি অথবা ক্লিনিক্যাল সাইকোলজির ওপরে, তাহলেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 30,000 টাকা করে। এর পরবর্তীতে দেখো এখানে এর যে মার্কস বিভাজন, সেই মার্কস বিভাজনটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে দেখো তোমাদের এই সকল যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ সংক্রান্ত একটি জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে। প্রথমেই দেখো তোমাদের কি বলা হয়েছে যে অবশ্যই তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সাথেই কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা সেটি কিন্তু তোমাদের জানা থাকতে হবে। এরপরে দেখো আরও কি বলা হয়েছে, তোমরা যে আবেদন করবে সেই আবেদনের যে অফিসিয়াল লিঙ্ক, অর্থাৎ তোমাদের এই অফিসিয়াল লিঙ্ক থেকে কিন্তু আবেদনটি করতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফিস, এখানে দেখো অ্যাপ্লিকেশান ফিস বলা হয়েছে জেনারেলদের জন্য 100 টাকা এবং SC ST OBCদের জন্য কিন্তু 50 টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে। এখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন, ফি সাবমিশন ও ফর্ম সাবমিশনের লাস্ট ডেট এবং স্টার্টিং ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে একটি তালিকার মাধ্যমে। প্রথমেই দেখো তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে 29/2/2024 তারিখ থেকে এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 14/3/2024 তারিখ। এবং দেখো তোমাদের যে ফিস, সেই ফিস সাবমিশন কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে এবং ফি সাবমিশন কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে 29/2/2024 তারিখ থেকে এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট রয়েছে কিন্তু 14/3/2024 তারিখ। এবং দেখো তোমাদের যে ফর্ম ফিল আপের ফুল সাবমিশন, সেই ফর্ম ফিল আপের ফুল সাবমিশন শুরু হয়ে যাচ্ছে 29/2/2024 তারিখ থেকে এবং ফুল সাবমিশনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 18/3/2024 তারিখে। এবারে এখানে দেখো আরও তোমাদের খুঁটিনাটি অনেক ছোটোখাটো বিষয় এখানে বলা রয়েছে, তোমরা অবশ্যই এটি একবার ভালো করে পড়ে নিও। এবং এই যে তোমাদের ফর্মটি, এই ফর্মটি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে রামপুরহাট স্বাস্থ্য দপ্তর থেকে। কারোর যদি এই পিডিএফটি খুঁজে পেতে অসুবিধা হয়, এটি আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তাছাড়াও এটি তোমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও।